আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন ছাদের উপরে যে বাউন্ডারি, সেই বাউন্ডারির আউটসাইড দিয়ে আমরা ডিজাইন করব এবং সেন্টারিং করব, তারপরে আমরা কিন্তু এখানে ঢালাই দেবো। তো দেখতে পাচ্ছেন এই পাশটা আমরা আগের দিন ঢালাই দিছি, এখানে আমরা কিছু ভিডিওর কাজ করছি। তো এই পাশে দেখছেন আগের দিন আমরা ঢালাই করছি এখানে সেন্টারিং করে। তো এটা কীভাবে সেন্টারিং করবেন ডিজাইন করে, রাউন্ড ডিজাইন দুইটা যাবে স্ট্রেট বিট আর মাঝখানেটা যাবে রাউন্ড গোলাই বিট। তো এই ডিজাইনটা কীভাবে সেন্টারিং করবেন আজকের ভিডিওতে আপনাদের আমরা সেটাই দেখাবো, ঠিক আছে। তো আজকে এই পাশ থেকে ওই পাশের ওই মাথা পর্যন্ত আমরা সেন্টারিং করব। দেখুন এখানে রড বের করে রাখছি। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কীভাবে সেন্টারিং করে গোলাই রাউন্ড বিট যে দেওয়া হয় সেই স্টেপ দুইটা আর মাঝখানে রাউন্ডটা কীভাবে সেন্টারিং করতে হয়, এই ডিজাইন সেন্টারিং। তো আজকের ভিডিওতে আপনাদের আমি সেটাই দেখাবো। তো এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন এই যে এখানে কিন্তু আমাদের মিস্ত্রিরা সেন্টারিং করছে। তো এইটা স্টেট কীভাবে সেন্টারিং করবেন এবং দ্রুত কীভাবে সেন্টারিং করবেন সেটা দেখাবো। তো আর একটা কথা হচ্ছে যে কাঠ দিয়ে যখন আপনারা এই বিটগুলো সেন্টারিং করেন অনেক সময় দেখা যায় ব্যাকা হয়, ঠিক আছে। তো আজ আমরা অন্য একটা জিনিস দিয়ে আপনাদের সেন্টারিং করে দেখাবো যে এটা ইজিলি এবং স্ট্রেট একদম সোজা কীভাবে সেন্টারিং করবেন এবং দ্রুত কীভাবে করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদের দেখাবো, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হোলা। তো এই হোলা কিন্তু অনেকেই চিনবেন না, তো এটাকে অনেকে জাল কাঠি বলে। এটা আপনারা পাবেন জালের দোকানে পাওয়া যায়, ওই যেটা হচ্ছে জালের উপরে যে জাল ভেসে থাকে সেগুলো কিন্তু। তো আমাদের এখানকার ভাষায় এটা হোলা বলে। তো এই হোলাটা দিয়ে এখানে দেখুন আমরা এই যে বিটটা দিছি, বিট মারছি কিন্তু এই হোলা দিয়ে, ঠিক আছে। এই হোলা দিয়ে কিন্তু আমরা বিটটা মারছি। তো এই বিটটা কীভাবে মারবেন আজকে আপনাদের সেটাই দেখাবো। তো এই হোলা কিন্তু অনেক একটা কার্যকরী জিনিস, এটা অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে। তো এইটা দিয়ে সেন্টারিং যখন করবেন অনেক সুন্দর এবং দ্রুত হয় কিন্তু। এখানে আমরা এইটা দিয়ে দিছি, বিটটা মারছি, তারপরে কিন্তু আমরা এখানে এই গোলাই বিট দিছি। তো এই গোলাই বিটটা অনেকেই আছে পাইপ দিয়ে দেবো না, আমরা কিন্তু এই গোলাই বিটটা অন্য একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে আমি দেখাবো। তো এই যে বিটটা এইটা কিন্তু অতি সহজ, ঠিক আছে, অতি সহজভাবে দেওয়া যায় এবং একদম সহজ পদ্ধতিতে কিন্তু কাজটা করা যায়, ঠিক আছে। তো দেখুন এই যে আমার হাতে হোলা, এই হোলাটা কিন্তু এখানে আমরা প্রথম এখানে দিছি 1 ইঞ্চি ওই গাঁথনি থেকে 2 ইঞ্চি, তারপরে কিন্তু আমরা একটা 2 ইঞ্চি মারছি এবং খাড়া লেবান একদম খাড়া, ঠিক আছে। 2-2-4 মাঝখানে গোড়ায় কিন্তু দিতে হবে আপনার 2.25, এই 2.25 করে কিন্তু এখানে আমরা মারছি। এই 2.25 উপরে থাকবে রাউন্ড বিটটা, ঠিক আছে। তখন দেখুন এই যে এই রাউন্ড বিটটা দেবো, আমার হাতে যে শীট দেখতে পাচ্ছেন এই শীটটা দিয়ে কিন্তু আমরা এখানে এই রাউন্ড বিটটা দেবো, ঠিক আছে। তো অনেকেই এই রাউন্ড বিটটা কিন্তু পাইপ দিয়ে দেয়, তো অনেক ক্ষেত্রে দেখা যায় পাইপে কিন্তু অনেক বেশি দাম। আর এই রাউন্ড বিটটা আমরা যখন শীট দিয়ে দেবো একদম ইজি এবং সুন্দর, ঠিক আছে, কোনো ধরনের বেকা তারা হয় না, এটা অ্যাকুরেটভাবে এই শীট দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তো এই শীটের মাপটা আমরা 2.25 ইঞ্চি করে কেটে নিয়েছি, 3.25 ইঞ্চি করে কেটে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা এই যে হোলা আছে এই হোলাটা আমরা আগে উপরে মেরে নেব, ঠিক আছে। প্রথম হচ্ছে গাঁথনির থেকে 2 ইঞ্চি দিবেন, তারপরে একটা 2 ইঞ্চি মারবেন, তারপরে খাড়া একটা 2 ইঞ্চি, তারপর উপরেরটা 1 ইঞ্চি, ঠিক আছে। এইভাবে দিয়ে আপনারা মারবেন। তো এই যে এখন হোলাটা দিছি, আপনারা এই পাশে হোলাটা মারবেন এবং পরবর্তী ওই পাশে যে গজটা দিলাম গজের ওই পাশে মারবেন। মারার পরে এই হোলাটা আপনারা মারার পরে গজ যখন ধরবেন একদম কিন্তু স্ট্রেট হয়ে যাবে, কোনো বাঁকা তারা হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু, ঠিক আছে। তো এইটা অনেক একটা সহজ পদ্ধতি এবং সহজ। তো অনেকেই কিন্তু কাঠ দিয়ে এই ডিজাইনগুলো করেন, তো কাঠের থেকে এটা অতি সহজ কিন্তু আমাদের কাছে মনে হয় এটাই সহজ এবং সুন্দর হয়, প্লাস্টারে কোনো ঝামেলা হয় না। কারণ যদি আপনারা বেকাতারা করে এটা সেন্টারিং করেন তাহলে কিন্তু প্লাস্টার করতে অনেক ঝামেলা হবে, ঠিক আছে। আর যদি এইটা দিয়ে আপনারা সেন্টারিংটা করে ঢালাই দেন তাহলে কিন্তু একদম সোজা এবং স্ট্রেট দেখাবে, ঠিক আছে, প্লাস্টার করতেও কিন্তু ঝামেলা হবে না। এই জিনিসটা মনে রাখবেন। যেহেতু এটা আমরা নিজেরাই সেন্টারিং করি এবং নিজেরাই ঢালাই করি, সেক্ষেত্রে কিন্তু বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই। অবশ্যই মনে রাখবেন এই হোলা দিয়ে আপনারা সেন্টারিং করার চেষ্টা করবেন। আর যদি হোলা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা কাঠ দিয়ে করতে পারবেন। তবে হোলা আমার একটা বিশ্বাস সব ডিস্ট্রিক্টেই পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। আপনারা পাইপের থেকে এবং কাঠের থেকে খুব কম খরচে এটা হওয়া যায় কিন্তু, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখবেন এই হোলা দিয়ে আপনারা সেন্টারিংটা করবেন। আর একটা কথা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন আর আমাদের ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, ঠিক আছে। আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন কাজের ভিডিও দেওয়া হয়। যেহেতু আমার এই চ্যানেলটা নতুন, সেক্ষেত্রে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি যে শীটটা দিয়েছিলাম, এই শীটটা দেখুন এই মাঝখানে রাউন্ডটা কিন্তু আমরা তুলবো, ঠিক আছে, যেটাকে গোলাই বিট বলা হয়, এই গোলাই বিটটা তুলবো। তো এই কানে তোলার জন্য আপনারা কী করবেন, কানিটাকে সুন্দর করে বাল দিয়ে কেটে নেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আমরা এই বিট শীটটাকে মাঝখানে দাবায় ধরছি একদম ইজিলি। বিটের মাঝখানে যে আমরা 2 ইঞ্চি করে দিছি, 2.5 ইঞ্চি করে, 2.5 ইঞ্চির মাঝখানে যখন চাপ দিয়ে ধরবেন, অটোমেটিকলি শীটটা ভাঁজ হয়ে নিচের দিকে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিকলি ভাঁজ হয়ে কিন্তু রাউন্ড হয়ে যাবে। তো এইটা কিন্তু অনেকেই জানে না, সবাই কিন্তু পাইপ দিয়ে, বেশিরভাগ পাইপ দিয়ে এই রাউন্ড বিটটা করে। দেখুন পাইপ কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়। আর শীট আপনি যদি ধরুন 10 ফিট পাইপ কিনতে যদি আপনার লাগে 500 টাকা, আর এই হোলা কিনতে লাগবে আপনার মাত্র 200 টাকা। 200 টাকাতে আপনার দেখা যাবে আপনার 10 থেকে 15 ফিট কিন্তু আপনার এই বিটটা সেন্টারিং করা হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি আমাদের সেন্টারিং করা শেষ। তো এখন হচ্ছে আমরা রড ব্যান্ডিং করব, তারপরে কিন্তু আমরা ঢালাই দেবো, ঠিক আছে। তো দেখুন আমরা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমরা সেন্টারিংটা কিন্তু করছি, ঠিক আছে। তো মোটামুটি এই হোলার খরচটা আপনার হয়েছে, হোলা দেওয়ার শীট দিয়ে মোটামুটি আমাদের খরচ হয়েছে আপনার মোট দিয়ে আপনাদের এই সেন্টারিং করতে খরচ হয়েছে মাত্র 700 টাকা, ঠিক আছে। এই ম্যাটেরিয়ালসগুলো কিনতে আমাদের লাগছে মাত্র 700 টাকা। শীট এবং এই হোলার কথা বললাম, এই হোলার খরচ লাগছে মাত্র 700 টাকা, ঠিক আছে। কিন্তু আপনি কাঠ দিয়ে যখন করতেন তখন কিন্তু এই 700 টাকার কাঠ দিয়ে কিন্তু আপনার এই বিটটা কমপ্লিট দিতে পারতেন না। কাঠ, বিটের কাঠ এবং এই পাইপ দিয়ে যদি এই রাউন্ড বিটটা দিতেন তাহলে কিন্তু 700 টাকা হতো না, ঠিক আছে। অথচ আমরা এখানে এদিকে আছে আপনার 25 ফিট, ওইদিকে আছে আপনার 20 ফিট, ঠিক আছে। এই 45 ফিট জায়গা কিন্তু আমরা মাত্র 700 টাকায় আমরা সেন্টারিং করে কমপ্লিট করছি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা এখানে রড ব্যান্ডিং করতেছি। তো এই দেখুন এখানে আমরা রডটা কিন্তু দিছি, 3টা রড দিছি, ঠিক আছে। লাম্বা রডটা আমরা 3টা দিছি। আর এখানে আমরা 1 ফিট পরপর দিচ্ছি, বেশি দরকার 1 ফিট পরপর আমরা এই রডগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। মানে সামনে যেদিকে বাটাম করা রড দেখছেন না, এটা কিন্তু আমরা 1 ফিট পরপর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা কীভাবে সেন্টারিং করতে হয়, কীভাবে রড ব্যান্ডিং করতে হয় দেখুন। তো এটা আমরা দেখালাম। তো এর পরবর্তী ধাপ হচ্ছে ঢালাই, ঠিক আছে। তো দেখুন সেন্টারিং কিন্তু কত দ্রুত হয়ে গেছে, 45 ফিট জায়গা আমরা সেন্টারিং করলাম এবং ঢালাই করব মাত্র দুপুরবেলায়, ঠিক আছে। তো অতি সহজ একটা কিন্তু কাজ এবং অতি দ্রুত কিন্তু হয়ে যায় এগুলা দিয়ে সেন্টারিং করলে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন।
তো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু সেন্টারিং করা শেষ এবং রড বান্ডিংও শেষ, সাইড মারাও শেষ, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, এখানে কিন্তু ঢালাইটা করবো, ঠিক আছে। তো এই ঢালাইটা আমাদের যেহেতু হাইটটা 3 ইঞ্চি হয়েছে, আমাদের ঢালাইটা হবে 3 ইঞ্চি, ঠিক আছে। 3 ইঞ্চি হাইট কিন্তু ঢালাইটা হবে, মানে উপরে যে আপনারা গোলাটা দেখতে পাচ্ছেন একদম ওই উপরের লেভেল পর্যন্ত আমরা ঢালাইটা করব, তাহলে আপনার ঢালাইয়ের হাইটটা হবে 3 ইঞ্চি। তো দেখুন, একদম ওই মাথা থেকে মাথা পর্যন্ত রডটা কিন্তু ব্যান্ডিং করা হয়েছে, একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত রডটা ব্যান্ডিং করছি, দেখতেই পাচ্ছেন। তো আমাদের সম্পূর্ণ কিন্তু সেন্টারিং রড ব্যান্ডিং কমপ্লিট, শুধু এখন আমাদের দিতে হবে ঢালাই। ঢালাই দিলে কিন্তু আমাদের এখানকার কাজ শেষ। কত দ্রুত এবং কত চালু করে হয় দেখতেই পেলেন, ঠিক আছে। তো এই যে অলরেডি আমাদের সাইডের লোকজন কিন্তু ঢালাই করা শুরু করে দিছে। তো দেখুন কত সুন্দর একটা সিস্টেম আপনাদের দেখাইলাম। তো আরেকটা কথা বলি, এই ঢালাই রেশিওটা হবে কিন্তু আপনার 3-1, যেহেতু উপরের ঢালাইটা আপনার একটু ঢালাই সিমেন্টের ভাগটা একটু বেশি দেবেন, 3-1 ঢালাইটা দিবেন, ঠিক আছে। তাহলে আপনার এখানে হার্ডওয়ার একটা বিষয় আছে, আমরা কিন্তু ঢালাইটা 3-1 দিছি, ঠিক আছে। ঢালাইটা আমরা এখানে 3-1 দিছি। তো দেখুন আমি এখানে এই যে ঢালাইটা করছি, এই ঢালাইটার হাইটটা হবে ওই যে উপরে যে বিটটা দেখতে পাচ্ছেন, একদম ওই বিট সেম ওভার দেওয়া যাবে না, ওভার দিলে কিন্তু বিটটা চিকন মোটা হয়ে যাবে, পরে কিন্তু ঝামেলা করবেন প্লাস্টার করতে। তো অবশ্যই মনে রাখবেন ঢালাইটা অ্যাকুরেটভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ঢালাইটা কিন্তু 100 সুন্দর করে দিতে হবে, যেহেতু আপনার সেন্টারিং করা যদি সুন্দর হয় তাহলে আপনার ঢালাইটাও কিন্তু সুন্দর হবে এবং প্লাস্টার করতেও কিন্তু অতি সহজ হবে, ওরকম সমস্যা হবে না। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য, জ্ঞান থেকে কিছু শিখতে পারবেন, আমি আমার জ্ঞান থেকে যতটুকু পারি ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করি, ঠিক আছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, একটা করে লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে।
তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের ঢালাই কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন ঢালাইটা কত সুন্দর, উপরে কিন্তু একদম টপ লেভেল কত সুন্দর একটা ঢালাই হয়েছে এবং ঢালাইয়ের ফিনিশিংটা কিন্তু সুন্দর হয়েছে, ঠিক আছে। তো এই সেন্টারিংটা কীভাবে কোন প্রসেসে করতে হয়, কীভাবে সেন্টারিংটা করতে হয় এবং কীভাবে রড ব্যান্ডিং করতে হয় আপনাদের কিন্তু আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখালাম এবং বোঝাই দিলাম, ঠিক আছে। তো আপনারা এই প্রসেসে এইভাবে সেন্টারিং করবেন, অতি দ্রুত হবে এবং ঢালাই মানে সেন্টারিংটা একদম স্ট্রেট সোজা হবে, কোনো বাঁকাতারা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। তো আমি যে প্রসেসটা দেখালাম আপনারা এই প্রসেসে সেন্টারিং করার চেষ্টা করবেন বিশেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।